আমি সমস্ত ভালোবাসা পায়ে ঠেলে উপেক্ষা করে দূরে চলে আসতে পারি যদি সেখানে আমার মূল্যায়ন না থাকে। আবার আমি সমস্ত বিসর্জন দিয়ে থেকেও যেতে পারি যদি কেউ রেখে দেয় সম্মানে, গুরুত্বে। ভালোবাসার চাইতে সম্মানটা আমার কাছে সব সময় বড়, কিংবা একে অপরকে সম্মান করতে পারাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ভালোবাসা। নত হওয়াই যায়, কিন্তু যে নত হওয়ার মানেই বোঝে না, তার কাছে নত হওয়ার হেরে যাওয়ার মতোই। যেখানে কৃতজ্ঞতা থাকে না, সেখানে মাথা নত করেও শেষ পর্যন্ত থাকা যায় না। যে নীরবতার ভাষা বোঝে না, চুপ হয়ে যাওয়ার মানে কখনো খুঁজে দেখে না, তার সাথে তর্ক করেও নিজেকে প্রমাণ করা যায় না। যে সম্পর্কে বিশ্বাসের অভাব বোধ হয়, গুরুত্ব থাকে না, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তীব্র ভালোবাসা নিয়েও সেই সম্পর্কে একসাথে পথ চলা যায় না। কোথায় যেন থমকে যায় একটা সুন্দর সম্পর্ক, আর চার দেয়ালের ভেতর নিভৃতে নিঃস্ব হয়ে যেতে থাকে আস্ত একটা মানুষ, গোটা একটা জীবন। মানুষ অনেক দিনের চেনা সম্পর্ক, সংসার কিংবা অবারিত মায়াকেও দূরে ফেলে চলে আসে গুরুত্ব আর সম্মানের অভাবে। অসামান্য চাহিদা কারো জীবনেই থাকে না। মানুষ একান্তই নিজের বলে চায় সম্মান, যত্ন, গুরুত্ব আর একটুখানি বিশুদ্ধ ভালোবাসা। অনেক পাওয়া না পাওয়ার ভিড়ে জীবনে এইটুকু পেলেও জীবন স্বপ্নের চেয়েও সুন্দরভাবে কেটে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠে প্রথমেই নাস্তা রেডি করে নিয়েছি, এরপর চলে আসলাম অন্যান্য কাজের জন্য। অনেকদিন পর্যন্তই অনেকগুলো আম কিনে রেখেছি, কিন্তু শারীরিক অবস্থা ভালো না, যে কারণে আচারগুলো দেওয়া হচ্ছে না। তো গতকাল রাতে এই আমগুলো কেটে নিয়েছিলাম, তবে ইচ্ছে ছিল অন্যরকম একটা আচার দেওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমগুলো একটু পেকে গেছে, যদিও এখন ম্যাক্সিমাম আমই কিন্তু পেকে গেছে, তাই আচার দেওয়াটা পসিবল হয় না। তো ভাবলাম শেষমেশ এগুলো আমসত্ত্ব দিই। যদিও আমসত্ত্বটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তাই প্রতি বছরই কিন্তু আমি অনেকগুলো করে আমসত্ত্ব দিই। এবার এখন পর্যন্ত দেয়া হয়নি, তো আমগুলো যেহেতু একটু অন্যরকম হয়ে গেছে, তাই এটা দিয়ে কিন্তু আমি আমসত্ত্ব দিয়ে নিচ্ছি। তো নর্মালি আমি যখন আমসত্ত্ব দেওয়ার জন্য আমগুলো কাটি, তখন কিন্তু আমটা আস্ত রাখি আর আস্ত অবস্থাতেই সেদ্ধ করে নেই। এরপর এটা স্ট্রেনারের সাহায্যে একদম চেলে আঁশগুলো বের করে ফেলি, যেমনটা এই আমগুলোতে করেছি। তবে এটা কিন্তু করতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ আমগুলো যেহেতু কাটা ছিল। তো যাই হোক, আমগুলো একদম সম্পূর্ণ চেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়েছি। যে যতটুকু মিষ্টি খেতে চান সেভাবে চিনিটা অ্যাড করবেন। দিয়েছি লবণ, তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা কিন্তু আমি আগে থেকে সবসময় রেডি করে রাখি, আচারের সিজন আসলেই পাঁচফোড়নটা করে গুঁড়ো করে রাখি। সব কিছু কিন্তু একসঙ্গে অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু কিছুটা চিলি ফ্লেক্সও দিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এটা কিন্তু জাল করতে হবে। আমি একদম ঘন করে নিই। আমসত্ত্বটা যতটা সম্ভব ঘন করে নিলে আমাদের কিন্তু আমসত্ত্বটা খুব দ্রুত শুকিয়ে যায়। আর এরপর এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছি, এতে করে এটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না। এরপর আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেলও অ্যাড করে দিয়েছি। তো আমি এটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি। প্রায় 2 ঘন্টার উপরে হালকা আঁচে এটা চুলার উপরে রেখে দিয়েছি। যতটা সম্ভব আমি এটার থেকে পানিটা টানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো কিন্তু স্টিলের প্লেটে শুকাতে দিব। অন্য কোনো কিছুতে কিন্তু দিলে এটা নষ্ট হয়ে যাবে, বা যদি সিলভারের কিছুতে দেন তাহলে কিন্তু সেটা নিচ থেকে একটা অ্যালুমিনিয়ামের তিতো ভাব উঠবে। তাই আপনারা চেষ্টা করবেন স্টিলের প্লেটের মধ্যেই এটা শুকা দেওয়ার জন্য। আর সেই সঙ্গে আপনারা চাইলে মেলামাইনের প্লেট কিংবা মেলামাইনের ট্রে তাতেও কিন্তু দিতে পারেন। আমি কিন্তু সেটাও মাঝে মাঝে দেই। আর এছাড়া আমি গ্রাম অঞ্চলে দেখেছি, যখন আমাদের মা চাচিদের দেখেছি, তারা কিন্তু বাঁশের যে কুলা ছিল সেই কুলার মধ্যে করেও আমসত্ত্বগুলো শুকাতে দিত। তো যাই হোক, এখন তো আমরা সেটা ব্যবহার করি না, খুবই কম। তো স্টিলের প্লেটই আমাদের জন্য বেটার। তো আমি কিন্তু সবগুলো স্টিলের প্লেটেই তেল ব্রাশ করে নিয়েছি। আমি একটু টিস্যু পেপারে করে তেলটাকে ভালো করে মেজে নিয়েছি, এতে করে অতিরিক্ত কোনো তেলও থাকবে না। আর এটা যখন আমরা উঠাবো তখন কিন্তু একদম স্মুথলি উঠে আসবে। তো এই আমসত্ত্বগুলো আপনারা রোদে দিয়েও শুকাতে পারেন, আবার চাইলে আপনার মাইক্রো ওভেনে অথবা বাসায় যে রান্না করার গ্যাসের চুলা সেটার নিচেও কিন্তু দিয়ে রাখতে পারেন। তো এভাবে আমসত্ত্বগুলো শুকাতে হয়তো বা 3-4 দিন সময় লেগে যাবে। আমি জানি না আসলে আমার কয়দিন লাগবে। যখন হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিব।
শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজই ঠিকভাবে করতে ইচ্ছে করে না। এই জন্য আচার দিতেও কিন্তু এবার অনেক দেরি হচ্ছে। অন্য কোনো আচারই কিন্তু আমি দিচ্ছি না। আচার দেওয়ার জন্য কিন্তু বাসায় সবকিছু এনে রেখেছি, কিন্তু পারছি না। আসলে সব কাজ করতেই কেমন যেন একটা আলসেমি ভাব লাগছে, আর সেটার কারণ হচ্ছে শারীরিক অসুস্থতা। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আসলে নিজেও বুঝতে পারছি না কি হয়েছে, আমার কোনো কিছুই ভালো লাগে না। মনে হচ্ছে যত দিন যাচ্ছে আমি একদম উইক হয়ে যাচ্ছি। এমনটা আসলে নিজেকে মানিয়েও নিতে পারছি না। তো যাই হোক, এরপর আমি দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে রান্না করছি পটল ভাজি আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর সেই সঙ্গে কাঁচা আমের ডাল রান্না করি। আমি কিন্তু সব সময় রেগুলার বাসায় ডাল থাকেই, কারণ আমার বাসায় ডাল না হলে চলে না। যদিও এটা আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয় না, আর সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি করতেও ইচ্ছে করে না। এখন কিন্তু অনেকদিন পর পর আমার ভিডিও শেয়ার করতে হচ্ছে। চেষ্টা করি একদিন পর পর, তবে মাঝে মাঝে কিন্তু 2 দিন 3 দিনও পার হয়ে যাচ্ছে। আর এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমি অসুস্থ, যে কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। আর আপনারা তো সবাই জানেন আমার কাজগুলো কিন্তু আমাকে একাই করতে হয়, সেই সঙ্গে ভিডিওর কাজগুলো একা করতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো অবশ্যই জানেন একটা ভিডিও শেয়ার করতে গেলে কতটা সময় আমাদের এর পিছনে দিতে হয়। তো শারীরিক অসুস্থতা নিয়ে সেটা কিন্তু আর হয় না, কিন্তু মাঝে মাঝে না দিয়েও পারি না। সেটার কারণ কি জানেন তো? শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। কারণ আমি জানি আমার অনেক বোনেরা রয়েছেন যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো তাদের সাথে যদি একটু যোগাযোগ না থাকে তাহলে কি করে হয় বলেন তো? তারপরও কিন্তু আমার একটা ফেসবুক আইডি রয়েছে, যেটার লিঙ্ক অলরেডি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা যোগাযোগ করতে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমি বলেছি, যারা আমার ইউটিউবার আপুরা রয়েছেন তারা অনেকেই আমার সঙ্গে কথা বলতে চান বা অনেক ধরনের হেল্প চান। তো তারা যদি চান কোনো সমস্যা পড়েন, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। আমার সাধ্যমতো আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। যদিও আমি খুব বেশি কিছু জানি না, তারপরে সাহস করে কেন বলছি জানেন? হয় না যে একটা কিছু জানলাম, যেটা আপনি জানেন সেটা কিন্তু আমি জানি না। আপনার কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, আবার হয়তো বা আমি যেটা জানি সেটা আপনারও অজানা। আর এই কারণেই কিন্তু আমার ফেসবুক লিঙ্কটা এখানে দেওয়া, যে আপনারা যদি কেউ কথা বলতে চান সেক্ষেত্রে এখানে আমাকে মেসেজ করতে পারেন। মেসেজে কোনো সমস্যা থাকলে সেটা চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে আমি সলভ করার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমি তো রান্না বসিয়ে দিচ্ছি। আর এখন আমার বোনেদের কাছে একটা রিকোয়েস্ট না করে পারছি না। আর সেটা হচ্ছে, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আজকে যদি আপনি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো রান্না শেষ করে চলে এলাম কিচেন কেবিনেটটা পরিষ্কার করার জন্য। এই জায়গাটাতে কিন্তু আমার ইলেকট্রিক ওভেনটা থাকে। তো ইলেকট্রিক ওভেনটা গত 2 দিন পর্যন্ত একটু সমস্যা দেখা দিয়েছে, তো যে কারণে আমি এটাকে মেকানিকের কাছে পাঠিয়েছি। তো জায়গাটা যেহেতু ফাঁকা, অনেক ময়লা পড়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম আর এই জিনিসগুলো এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আসলে সাময়িক সময়ের জন্য। এরপর উপরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি যতটুকু সম্ভব। তারপর এত ময়লা কোথা থেকে আসে জানি না। প্রতিদিনই ভাবি আজকে এই কাজটা করার পর কালকে হয়তোবা নিজেকে একটু সময় দেবো বা একটু রিল্যাক্স থাকবো। আসলে সেটা কেন জানি না হয় না। ইদানিং মনে হয় কি সংসার থেকে পালিয়ে যাই। আচ্ছা, আপনাদের কার কার এটা মনে হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি না মাঝে মাঝে একদম হাঁপিয়ে উঠতেছি। প্রতিদিন একই কাজ করতে হচ্ছে। ভাবি আজকে বোধহয় একটু ছুটি পাবো, তার কিন্তু হয় না। হয়তোবা বলতে পারেন যে আপু তুমি কি কাজ করতে ভালোবাসো না? আমি কিন্তু আমার সংসারে কাজ করতে অনেক ভালোবাসি, কিন্তু তারপরেও হয় না যে একটু রিল্যাক্স, আমি কিন্তু সেই সময়টুকু পাই না। আমি জানি আমার অনেক বোনেদের কিন্তু সেই সমস্যাটা হয়। আমরা সারাক্ষণ সংসার, বাচ্চা কাচ্চা এসব নিয়েই পড়ে আছি। এর মধ্যে নিজের জন্য যে আলাদা করে একটু সময় বের করব, সেটা হয়ে উঠছে না। এই কারণে না মাঝে মাঝে খুব একঘেয়েমি লাগে, ভালোও লাগে না। আর ওই যে বললাম প্রথমেই, ইদানিং শরীরের অবস্থাও খুব একটা ভালো না। আর এটা তো সবাই জানেন, শরীর ভালো না থাকলে মনও ভালো লাগে না, আর মন ভালো না লাগলে কোনো কাজেই কিন্তু মন বসে না। কত কথা বলে ফেললাম। আর এইদিকে কিচেন ক্যাবিনেটের উপরে যে জারগুলো ছিল, আমার রমজান মাসে বিভিন্ন ধরনের জিনিস ফ্রোজেন করেছিলাম, সেগুলো কিন্তু এখন ফাঁকা হয়ে আছে। তো আজকে সেগুলো ক্লিন করে নিলাম, আর এর মধ্যে নতুন করে অন্য কিছু আমি ভরে নিচ্ছি। এই যে বড় একটা চানাচুরের প্যাকেট এনেছিল, তো সেটা খুব একটা খাওয়া হয় না। একটা সময় চানাচুর আমার অনেক বেশি পছন্দের ছিল, এখন এগুলো নষ্ট হয়ে যায়, তারপরও খাওয়া হয় না। মাঝে মাঝে যখন একটু মুড়ি টুড়ি মাখানো হয় তখন হয়তো বা 2-1টা খাওয়া হয়।
এছাড়া এভাবে পটের মধ্যেই পড়ে থাকে। তো এক এক করে আমি সমস্ত জারগুলোর মধ্যে খাবার রেখে দিচ্ছি। তো এই দুইটা জারে আমি কিছু মোয়া রেখে দিব। চিড়ার মোয়া নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো সেই মোয়াগুলোই এখন এই জারের মধ্যে রেখে দিচ্ছি। আর কাচের জারে যে কোনো খাবারই রাখেন না কেন সেটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। আমি জানি আমার সকল আপুরাই এই জিনিসগুলো জানেন, তারপর মাঝে মাঝে বলে দিই আমার নতুন যে আপুগুলো আসে তারা হয়তো অনেক কিছু জানেন না, সেই জন্য আসলে তাদেরকে জানানোর উদ্দেশ্য করেই অনেক কথা বলি। এই যে পাশে একটা জার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাল ভাজা। আচ্ছা, আপনারা কে কে চাল ভাজা পছন্দ করেন? আমার কিন্তু চাল ভাজা খেতে মাঝে মাঝে ভালো লাগে। হঠাৎ করে যখন বৃষ্টি নামে কিংবা সন্ধ্যার সময় একা বসে আছি তখন কিন্তু একটু চাল ভাজা খেতে ভালো লাগে। জানি না আপনারা এটা কিভাবে নিবেন। তো এই জন্য আমি কিন্তু একটা জারের মধ্যে চাল ভাজাও রেখে দিয়েছি। তো আজকে বিকেলের নাস্তায় আমি ডিম সুন্দরী পিঠা তৈরি করব। আমার অনেক পছন্দের একটা পিঠা, আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো সেই কারণে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, এরপর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়েছি ময়দা 2 কাপ পরিমাণ। আর আমি যে ব্যাটারটা গুলেছি এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে গুলেছি। দুধটা জাল করে নিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর এই ব্যাটারটা রেডি করেছি। আপনার চাইলে এটা পানি দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল তাই আমি দুধটা ইউজ করেছি। আর এদিক থেকে আমি 2টা ডিম নিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি তার মধ্যে, আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা কিন্তু একটু সময়ের জন্য রেস্টে রেখেছি। যে কোনো ব্যাটার রেডি করার পর একটু রেস্টে রাখলে সেই জিনিসটা একটু ভালো হয়। পিঠা তৈরি করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট করে নিচ্ছি। ফাহমিদা আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপু হ্যান্ড চপারে কি মাংসের কিমা করা যায় কিনা? সত্যি কথা বলতে আপু, আমি এখনো চপারে কখনো কিমা করে দেখিনি, হয়তো বা করা যেতে পারে। আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ছুরি দিয়ে করতে কিন্তু অনেকটা সহজ। যেভাবে আমি করেছি এটা কিন্তু একদম খুব সহজে করা যায়। তো যাই হোক, আপনি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ হলেও হতে পারে। সাইমুল আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার প্রাণ প্রিয় আপু কেমন আছেন, বাচ্চারা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছে। আশা করছি আপনার বাচ্চারাও নিশ্চয়ই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছে। আল্লাহ পাক তাদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। সত্যি কথা বলতে আমার শরীরটাই আপু ভালো নেই, আমার জন্য একটু দোয়া করবেন। আর আরেকটা সমস্যা হচ্ছে, ইদানিং আমার খুব অস্থিরতা কাজ করছে। আমি জানি না আপনারা কি কি ভাববেন, আমি সব সময় বলি আপনারা আমার বোনের মতো, তাই আপনাদের সঙ্গে আমার সবকিছু শেয়ার করতে কোনো সমস্যা নেই। ইদানিং আমার না জীবন থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে। আসলে এটা ঠিক কিনা আমি জানি না। আমি আপনাদেরকে অনেক সময় অনেক ধরনের কথা বলি, অনেক কিছু সাহস যোগাই, আমি জানি। তারপরও মাঝে মাঝে হয় না, নিজের কাছে নিজেরই যখন ভালো লাগে না তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরও এই যে আপনারা পাশে আছেন বা আপনাদের একটা কমেন্ট পড়ে আপনারা খোঁজ খবর নেন, এটাও না অনেকটা সান্ত্বনা আসে। মনকে অন্তত এটা বলে বোঝাই কেউ না কেউ আছে আমাকে খোঁজ নেওয়ার জন্য বা আমার একটু খবর নিতে চাচ্ছে। তো এটাও আসলে অনেক কিছু আমার কাছে অনেক প্রাপ্তির বিষয়। আর একটা সত্যি কথা হচ্ছে, যখন থেকে আমার মা হারিয়ে গেছে, মানে আমার মা যখন থেকে মারা গেছে, তখন থেকে আমি একটা জিনিস ফিল করি, একটা মানুষের যখন দুনিয়াতে মা থাকে না, তার থেকে অসহায় মনে হয় কেউ থাকে না। একটা সময় আমার মা আমার নানুকে নিয়ে অনেক গল্প করতো, তার মা এটা করে ছোটা করছে। তখন আমি না বুঝতাম না, ছোট ছিলাম, মায়ের কষ্টটাও বুঝতাম না। আজ মা নেই, আমি আসলে বুঝি মা না থাকলে সেই সন্তানের কেমন লাগে। এই পৃথিবীটাই না আমার কাছে কেমন যেন একদম ফাঁকা ফাঁকা লাগে। জানি না আল্লাহ পাক কি চাইছেন। যাই হোক, আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যারা আমাকে ভালোবাসেন আমি চাইবো তাদের কাছ থেকে একটাই জিনিস, সেটা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য। আর আমিও চাই আমার প্রতিটা বোন যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে। ভেবেছিলাম আপনাদের কিছু কমেন্ট পড়বো, কিন্তু আমার কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি। যাই হোক, যাদের কমেন্টগুলো আমি পড়তে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনাদের সবার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নেব। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, এমনকি যারা ইউটিউবার আপু রয়েছেন তাদের চ্যানেলগুলো কিন্তু ভিজিট করি, বাট আমি কিন্তু কখনো কমেন্ট করতে পারি না। ওই যে বললাম, শারীরিক এবং মানসিকভাবে আমি অসুস্থ, যে কারণে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না এবং আপনাদেরকে যে কমেন্ট করব সেটার কোনো উপায় নেই। তো যাই হোক, আজকে চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নেওয়ার জন্য। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম সুন্দরী পিঠাগুলো রেডি হয়ে গেছে, অনেক অনেক মজা হয়েছিল। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। এমন একটা রোগের নাম বলুন তো যার মধ্যে একটা মেয়ের নাম আছে। রোগটির নাম হচ্ছে ডায়রিয়া অথবা ম্যালেরিয়া।
যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন জিনিস ভাঙলে টাকা ও সম্মান দুটোই পাওয়া যায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি খুব দ্রুতই জানিয়ে দিবেন। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।